এক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ রাজশাহীতে আজ দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, প্রায় সপ্তাহ খানেক ধরে তীব্র তাপপ্রবাহ চলছে রাজশাহীতে, আজকেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কি অবস্থা দেখছেন? আমের ফলন বিপর্যয়ের কোনো শঙ্কা রয়েছে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রাজশাহীতে গেল এক সপ্তাহ ধরে তীব্র তাপদাহ চলছে এবং গতকালকে বিকেল 4টার সর্বশেষ আপডেট ছিল 42 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে দুপুর 1টার সময় তাপমাত্রা যেটি আবহাওয়া দপ্তর বলছে সেটি হলো 42 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখনও তাপমাত্রা আরও বাড়তে পারে, এটি কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। গেল কয়েকদিন ধরে যখন তীব্র তাপদাহ চলছে তখন রাজশাহীতে যে আমের শহরের জন্য বিখ্যাত রাজশাহী, যা এখানে কিন্তু আমের উপরে আমের যে উৎপাদন সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হবে, কারণ এরই মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে পরিমাণ গুটি দানা বেঁধেছিল সেটি প্রায় 40 ভাগ কিন্তু ঝরে গেছে শুধুমাত্র এই তাপদাহর কারণে। যদিও কৃষকরা পরিচর্যা করছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরামর্শ দিচ্ছে, কিন্তু যে তাপদাহ চলছে এই তাপদাহতে আসলে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, যার ফলে আমের উৎপাদন যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছিল সেটি পূরণ হওয়া সম্ভব নয়। এটি কিন্তু বলছেন যে কৃষক থেকে শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরই বলছেন এবার আমের মৌসুম, এবার আমের অফিয়ার ছিল, এবার এমনি কম মুকুল এসেছিল, তারপরে যখন এই বৈরী আবহাওয়া চলছে, বৈরী আবহাওয়ার প্রভাবে কিন্তু আমের উৎপাদন একেবারে বিপর্যয় বলা যেতে পারে। সেই সাথে এখন বোরোর আবাদ চলছে, বোরোর উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু এর ক্ষতিকর প্রভাব পড়ছে, কারণ এখন এই যে শীষগুলো, ধানের যে শীষগুলো ফুটছে এই সময় যখন বৈরী এই আবহাওয়া অর্থাৎ তীব্র তাপদাহ যাচ্ছে, খরা যাচ্ছে, যার ফলে আমের এই ধানের যে এখন যে দানাগুলো পরাগায়ন হবে সেটি কিন্তু সম্ভব হচ্ছে না, যার ফলে ধান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে। অর্থাৎ ফসলের ক্ষেত্রে এর পুরোপুরি নেতিবাচক যে প্রভাব সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সেই সাথে যদি জনজীবনের কথা বলি, জনজীবনের অবস্থা কিন্তু এক চরম বিপর্যয়, কারণ গেল এক সপ্তাহ ধরে যখন তীব্র তাপদাহ চলছে, তাপমাত্রা যখন 40-এর উপরে অতিবাহিত হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবে অনুমেয় যে সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খায়, দৈনিক মজুরিতে কাজ করে, তাদের অবস্থা চরম অসহনীয়। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, চরম তাপদাহ উপেক্ষা করে যারা পেটের টানে বের হচ্ছেন, নিতান্ত বাধ্য ছাড়া কিন্তু মানুষ বের হচ্ছে। বিষয়ে একটু জানতে চাই যে প্রাইমারি স্কুলগুলো তো খোলা ছিল, এই তীব্র তাপদাহে উপস্থিতি আপনি কেমন দেখেছেন? গতকালকে যে স্কুলগুলো খোলা ছিল এবং আজকেও কিন্তু প্রাথমিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আমরা দেখেছি, তবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিকে যারা ছিলেন তাদের কিন্তু উপস্থিতি খুব একটা ছিল না। এবং গতকালকে যখন ক্লাস চলছিল তখন আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখেছি সেখানে যে অবস্থা, সেখানে কারণ রাজশাহী শহরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এসি নেই, যার ফলে সেখানে যে ফ্যানগুলো রয়েছে সেগুলো যে খুব স্পিডে ঘরে এমনটা নয়, যার ফলে এই স্বল্প গতিসম্পন্ন এই ফ্যানগুলো দিয়ে এই তীব্র তাপদাহ মোকাবেলা করা মোটেও সম্ভব হয়নি, যার ফলে আমরা দেখেছিলাম। বুঝতে পেরেছে। মুস্তাফিজ, রাজশাহী থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।